নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত মিনা কিচেন ব্লগে। চলে আসলাম তোমাদের কাছে আর একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এই রেসিপিটা হচ্ছে পাকা কলা দিয়ে। তো পাকা কলার বড়া বা পাকা কলার পিঠা, খুব সামান্য উপকরণ দিয়ে একটা এত সুন্দর রেসিপি হয়, আমি সত্যি বলছি ভাবতে পারিনি। আর এই রেসিপিটাও খেতে কিন্তু অপূর্ব। তোমরা যারা এখনও ট্রাই করোনি, অবশ্যই ট্রাই করতে পারো পাকা কলার এই রেসিপিটা। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি কিভাবে করছি। সবার প্রথমে দেখো বন্ধুরা, আমি একটি পাত্র নিয়েছি। আর এবারে এখানে আমি 4টা পাকা কলা দিচ্ছি। আর তোমরা যেভাবে করবে পরিমাণ অনুযায়ী করবে। তো দেখো বন্ধুরা, আমি একটা একটা করে পাকা কলা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই পাকাগুলোকে ভালো করে মেখে নিলাম। এই দেখো, এই মাখানো কলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর চিনির তোমরা কীভাবে মিষ্টির পরিমাণটা খাবে বুঝে সুঝেই দিবে। তো আমি এখানে 3 থেকে 4 চামচ চিনি দিলাম। চিনি দিয়ে আমি এবারও চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কলার সাথে। এই দেখো, তো দেখো বন্ধুরা, চিনি আর কলাটাকে ভালো করে আমি মেখে নিলাম। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দিয়ে এবারও আমি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আর তোমাদের যদি ভ্যানিলা এসেন্স না থাকে, তোমরা এখানে এলাচের গুঁড়ো দিতে পারো। আমি এখানে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিলাম। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এরপরে আমি সমস্ত উপকরণ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গাইস, এখানে আমি লবণ দিয়েছিলাম, তো তোমরাও এখানে লবণটা অ্যাড করবে। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দা আমি এখানে পরিমাণ অনুযায়ী দিব। তো অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এখন মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এরপরে আমি আবারও সামান্য পরিমাণ ময়দা দিচ্ছি। ময়দা দিয়ে এবারও আমি মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এখন এই ময়দা আর কলা মাখাটাকে আমি এখন রেস্টে রেখে দিব। আর মাখানোর পদ্ধতিটা তোমরা দেখতেই পেলে। এ দেখো বন্ধুরা, আমি ফিরে আসলাম কিছুক্ষণ পর। প্রায় 15 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে দেখো বন্ধুরা, আমি হাতে তেল দিয়েছি, তেল মেখে নিয়েছি। এরপরে আমি এইভাবে একটা আকার করে নিলাম। এরপরে এখন আমি সাদা তেলে এই বড়াগুলোকে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই মিডিয়াম আঁচে এই বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কি সুন্দর ফুলে উঠেছে। তো দেখো বন্ধুরা, পাকা কলার এই বড়াও রেডি। এবারে আমি তুলে নিচ্ছি। আর যেগুলো বাদ বাকি ছিল সেগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে তুলে নিচ্ছি। সো গাইজ, দেখো পাকা কলার এই সুন্দর রেসিপিটাও করতে কিন্তু বেশি উপকরণ লাগলো না। আর সমস্ত উপকরণই কিন্তু হাতের কাছেই আমরা খুব সহজেই পেয়ে যাব। তো আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। এই দেখো বন্ধুরা, আর এটা গরম গরম খেতে খুব সুন্দর লাগে খেতে। তোমরাও ট্রাই করতে পারো। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে আবারও কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।